হ্যালো এভরিওয়ান, আমি মৌসুমী তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে নতুন আরেকটা রেসিপি। কর্তামশাই বাজার থেকে অনেক সবজি নিয়ে হাজির। তাই কর্তামশাই বলল, আজকে তুমি অন্য রান্না করো, আমি তোমার সবজিগুলো কেটে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে, তাহলে আপনি একটা ছ্যাঁচড়া তৈরি করব। কর্তামশাই বলল, ছ্যাঁচড়া নামটা কেমন, তুমি একটা শীতকালের সবজির চটপটি বানিয়ে ফেলো। সবজির আবার চটপটি? বলছে হ্যাঁ, আমি ছোট ছোট করে কেটে দিচ্ছি, তুমি সবজির চটপটি করে ফেলো। তারপরে দেখতে পাচ্ছ এখানে গাজর, বিনস, আলু আর কাঁচকলা সমস্ত কিন্তু ছোট ছোট করে কেটে দিয়েছে কর্তামশাই। আর এখানে আদা বাটা আর টমেটো রয়েছে। এটা কিন্তু আজকে নিরামিষ রান্না করব। নিরামিষ রান্নায় ফোড়ন না দিলে হয়, তাই একটু লঙ্কা আর পাঁচ ফোড়ন দিয়ে একটু ফোড়ন দিয়ে দিলাম ভালো করে। কারণ সবজি রান্না করতে ফোড়নেই কিন্তু টেস্ট আনে, তাই না বলো? এইখানে যদি একটু তেজপাতা হতো ভালোই হতো, কিন্তু রান্না করতে গিয়ে দেখি তেজপাতা আমার ফুরিয়ে গেছে। ফোড়নের উপরে আলুটা দিয়ে দিলাম। আলুটাকে এপিঠ ওপিঠ নাড়িয়ে সমস্ত সবজি কিন্তু একসঙ্গে মিশিয়ে দেব। আর সমস্ত সবজিকে ভাজা ভাজা করতে হবে। জানো তো, সবজি রান্না করো আর চটপটি যাই রান্না করো, সবজি যদি ভাজা ভাজা করতে পারো তাহলে কিন্তু সবজির একটা টেস্ট আছে, আর একটা সেন্টও খুব সুন্দর ছাড়ে। ফোড়নের একটা অসাধারণ সেন্ট থাকে। তাই এটা খেতে না অসাধারণ হয়। আমি তো এটার নাম দিয়েছিলাম ছ্যাঁচড়া, কিন্তু কর্তামশাই নাম চেঞ্জ করে দিল। এটা কি চটপটি। তাই পরিমাণ মতো লবণ দিয়ে এপিঠ ওপিঠ উল্টে দিলাম। কিন্তু এইখানে একটা টুইস্ট আছে। আদাটা কিন্তু আমি তেলে ছাড়িনি, তাহলে কিন্তু আদার গন্ধটাই থাকবে না। যেহেতু নিরামিষ রান্না, সবজিটার উপরেই কিন্তু আদাটা দিলাম, আর উপর থেকে টমেটোটাও ছড়িয়ে দিলাম। তাহলে আদাটাও সবজির সঙ্গে ভাজা ভাজা যত হবে সেন্টটা ততই ছাড়বে, আর পুরো সুগন্ধিতে পুরো ঘর দুয়ার সব ভরে যাবে। উপর থেকে একটু হলুদও ছড়িয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে কষাতে থাকলাম। কষিয়ে এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। জল দিলে কিন্তু চলবে না। সবজি থেকে যেইটুকু জল বেরোবে সেটাই হবে। উফ! আদার সেন্টটা তো আমি কি বলবো তোমাদের। আমার যেন মনে হচ্ছে আমি কোনো বিয়েবাড়িতে রান্না খেতে এসেছি। নিজেই যে রান্না করছি সেটা ভুলেই গেছি। তোমরা যদি পারো এই সবজির সঙ্গে একটু মটরশুঁটিও দিয়ে দিতে পারো, কারণ শীতকাল, মটরশুঁটি তো সব দোকানেই পাওয়া যাবে। তার উপর থেকে আমি ছড়িয়ে দিলাম একটু ধনে গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো। ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিলে কিন্তু টেস্টটা খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছ সবজিগুলো আমি আস্তে আস্তে করে ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা এই সবজির চটপটিটা বাড়িতে চটপট করে বানিয়ে ফেলো। আর দেখবে খেতে গিয়ে যে আঙুল চাটতে চাটতে আবার আঙুল সরু করে ফেলো না, কারণ পরবর্তীকালে তো আমাকেই দোষ দেবে যে এত সুন্দর রান্না তুমি আগে কেন বলোনি। তারপরে দেখো ভাজা ভাজা করার পরে আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে সমস্ত সবজিটা একটু সেদ্ধ করে নেব। আগে যদি জল দিয়ে সেদ্ধ করতাম তাহলে কিন্তু টেস্ট আসতো না। ভাজার পরে অল্প পরিমাণ জল দেব। তারপরে ঢাকা দিয়ে দিয়ে ভালো করে এপিঠ ওপিঠ খুন্তি দিয়ে যতটা পারো চটকা চটকি করে দাও, নাহলে চটপটি হবে কি করে। দেখো এখানে কি সুন্দর একবারে চটকা চটকি করে দিলাম, আর উপর থেকে একটু ধনে পাতাও দিয়ে দিলাম। তোমরা চাইলে একটু ভাজা মশলাও অ্যাড করতে পারো, চাইলে একটু ঘিও দিতে পারো, কিন্তু আমাদের দুজনে ঘি তো কেউ খাই না। তাই উপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছিলাম। তাই দেখতেই পাচ্ছ আমি নিয়ে বসে পড়েছি। উফ! সেন্টটা তো খুব সুন্দর উঠেছে, আর খেতে হয়েছিল ফাটাফাটি। ট্রাই করো বন্ধুরা একবার সবজির চটপটি।